টানা 1.5 মাসের ভোট প্রক্রিয়া শেষ হতেই ফের দুয়ারে ভোট। এবার রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রানাঘাট দক্ষিণ, বাগদা, কলকাতার মানিকতলা ও রায়গঞ্জে ভোট। আগামী 10ই জুলাই উপনির্বাচন, ভোট গণনা 13ই জুলাই। রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদায় উপনির্বাচনের কারণ সেখানে বিজেপির টিকিটে জেতা বিধায়করা দল বদল করে লোকসভায় তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু একটি আসনেই জিততে পারেননি দলবদলুরা। তৃণমূল সূত্রে খবর, রানাঘাট দক্ষিণে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন মুকুটমণি অধিকারী। বাগদা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জের কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন কৃষ্ণ কল্যাণ। যদিও মানিকতলায় উলটপুরাণ, রাজ্যের মন্ত্রী টানা 3 বারের বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণেই মানিকতলায় উপনির্বাচন, কিন্তু 21 সালে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের ইলেকশন পিটিশনের কারণে নির্বাচন আটকে ছিল মানিকতলায়। কিন্তু ভোটের শিকে ছিঁড়লেও প্রার্থী নিয়েছিল তীব্র জটিলতা। প্রার্থীর দৌড়ে ছিল বহু নাম, ঠিক কোন দল? অবশেষে দুদফার নেতাদের নিয়ে বৈঠক করেন খোদ তৃণমূল সুপ্রিমো। ওই বৈঠকে কুণাল ঘোষকে আহ্বায়কের দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য রথকে করা হয় চিফ ইলেকশন এজেন্ট। উত্তর কলকাতার নেতা এবং কাউন্সিলরদের থেকে মতামত নেওয়া হয়। এরপরেই সাধারণ পত্নী শক্তি পাণ্ডের নামেই শিলমোহর পড়ে বলেই সূত্রের খবর। তৈরি ছিলাম এমনটা নয়, একটা সম্ভাব্য হাওয়া উঠছিল, তো আমাদের পরিবার ঘিরেই উঠছিল, বাইরের কারোর কথা তেমনভাবে কানে আসেনি আমার। তো সেইটা একটা শুনছিলাম। এই হঠাৎ আজকের ঘোষণা তো করেননি এখনো, ঘোষণা করবেন হয়তো, কিন্তু আজকে আমি শুনলাম যে হ্যাঁ মোটামুটি এরকম। সে তো ঠিকই ভাই, সময় আসে যায়, সব রকম মানসিক প্রস্তুতি রাখতে হয়। তবে যে সময় দাদাকে হারালাম আমি, সে সময় কিন্তু একবারও আমার মাথায় আসেনি যে এই শূন্য স্থানটা আমি পূরণ করব বা আমরা কেউ পূরণ করব, কারণ সেই সময় একটা বিরাট শূন্যতা আমাদের গ্রাস করেছিল। আমি শ্রেয়া দুজনেই। আমি শ্রেয়ার কাছে ধন্যবাদ দেব যে সেই সময়, সেই ক্রুশিয়াল সময় ও প্রিপেয়ার ছিল না যে বাবার আচমকা মৃত্যু হবে, কিন্তু যেভাবে আমার সংগঠনকে ও ধরে রেখেছিল, গ্রাসরুট লেভেলটাকে, তার জন্য পরবর্তীকালে এসে অনেকটা সাজানো প্ল্যাটফর্ম পাওয়া গেছিল, যে বিক্ষিপ্ত হয়ে যায়নি, লোকগুলো এদিক ওদিক চলে যায়নি। একটা গতকাল একটি বৈঠক হয়েছিল এবং আজকে মানিকতলা বিধানসভা এলাকার যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে নিয়েও একসঙ্গে বসে একটা খোলামেলা আলোচনা হলো। একটা বাই ইলেকশন একটা সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুন্দর আলোচনার অবকাশ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য নেই। যেটা বলার সেটা হচ্ছে আমরা বিপুল ভোটে জিততে চলেছি, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা লিড দেব। সর্বস্তরের নেতৃবৃন্দ তারা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তায় খুশি, সন্তুষ্ট, উৎসাহিত, কিন্তু আনুষ্ঠানিক যে সিদ্ধান্ত সেটা দল যথাসময়ে ঘোষণা করবে। নাম দলীয়ভাবে ঘোষণা না হলেও শক্তি পাণ্ডের নামে মানিকতলায় শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। কিন্তু এই বিধানসভা উপনির্বাচনকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। লোকসভায় হেরে যাওয়া প্রার্থীদের ওপরেই ভরসা তৃণমূলের? দল বদলুদের কি ভোট দেবে মানুষ? মানিকতলায় কোন দলের কারণেই কি রাশ মমতার হাতে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।